হ্যাঁ জমা দিবা না ও কন্যাই করতে দেখে এই আদর্শ করা এটা ঠিক নাই তিও আমার তো তিও হ্যাঁ তিও 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 পুরুষঙ্গ তার দিও না দাদা সুহারা পুরুষঙ্গ দিও না হচ্ছে আর দিও না সুম দিও না হ্যাঁ কেলে দিও তো গ্রুপ না না মারা মেয়ে পরে কত মানে মাবেন যা হুজি নাই এই এলাকার মধ্যে শিশু গুরু সব বছর যে মেয়ে পরে দর্শন করার এই সিস্টেম কোনোদিন আর ছোড়া হালত তো কোনোদিন এবার বিচার চাই এলে আর ফুজি বেতন মানুষ যাবে 5 বছর যে শিশু বাচ্চারা নির্যাতন করছি দর্শন করছি ইবে পশুদিন আর বানিয়ে লুটি দিব হইয়ারা রুমমাদি ডাকেনি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই জানেন গত 3 দিন আগে আমার পায়ের অবস্থা একটু দেখাই। আমি অ্যাক্সিডেন্ট করেছি, তারপরেও ঘরে বসে থাকতে পারি নাই। ফটিকছড়িতে এমন একটি ঘটনা ঘটে গিয়েছে যা আপনারা শুনলে আপনাদের চোখ মাথায় উঠে যাবে। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অনেকে চেষ্টা করছে, কিন্তু আমি বাসার মধ্যে ঘুমে থাকতে পারছি না। 6 বছরের শিশুকে ধর্ষণ করেছে জানি আলম নামের এক ব্যক্তি, যার নাম প্রকাশিত কোটিপতি। অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওতে দিয়ে দেব, আপনারা তার নিজের মুখে শুনতে পাবেন। সে নিজের স্বীকার করেছে সে ধর্ষণ করেছে মাত্র 6 বছর শিশুকে। দর্শক, আপনারা একটু চিন্তা করেন, ছোট্ট একটি শিশু যাকে আমি এখানে সোশ্যাল মিডিয়াতে আনতে পারছি না, যার পরিচয় আমি দেব না, কারণ তার একটি ভবিষ্যৎ আছে। এখনও ছোট বাচ্চা, তার একটি ভবিষ্যৎ আছে এবং তার পরিবারের একটি মান সম্মান আছে, যার কারণে আমি সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু কোটিপতির নামের এই ব্যক্তিটি 6 বছরের শিশু কিভাবে ধর্ষণ করতে পারলো তার মুখ থেকে শুনবেন, এবং এই ঘটনাকে কখনো ধামাচাপা দেওয়া যাবে না। দর্শক, বলছি ফটিকছড়ি উত্তরাঙ্গামাটিয়া রাবার বাগান, অর্থাৎ যেখানে সরকারি আশ্রয়ন প্রকল্প, যেখানে অসহায় গরিব মানুষদেরকে ঘর দেওয়া হয়েছে। কিন্তু এখানে কিছুদিন আগে আপনারা দেখেছেন একজনকে জবে করে দেওয়া হয়েছিল রাতের আঁধারে, ঝুপঝুপ বৃষ্টি পড়ছিল, তখন একজনকে জবে করে দেওয়া হয়েছিল। আজকে অর্থাৎ গতকাল রাতের ঘটনা, গতকাল রাত 1টা কিংবা 2টার সময় হবে না, 1টা কিংবা 2টার সময় এখানে এমন একটি ঘটনা ঘটেছে। আমি আগে ঘটটি দেখাই। হ্যাঁ, দিনের 9টা A46 এই অর্থাৎ A46 এই ঘরের নাম্বার। এই ঘরে থাকতো জানি আলম নামের সেই ব্যক্তিটি, যাকে বলা হয় কোটিপতি। আমি একটু তার গাড়িটা দেখাই, যে গাড়িটি সেই চালিয়ে তার জীবনযাপন, তার ভরণ পোষণ সেই জোগাড় করে। এই গাড়িটি তিনি চালান, তার দৈনন্দিন ইনকাম হয় এই ভ্যান গাড়ি থেকে। কিন্তু একটি দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের মধ্যে কেন ধর্ষণ হবে? আমাদের বাংলাদেশে ধর্ষণ হলেই কিছুদিন পর দেখা যায় সেটি ধামাচাপা দেওয়া হয় শুধুমাত্র টাকার বিনিময়ে। আমাদের এখানে বাংলাদেশের বিচার এমন কেন আমি জানি না। যখনই একজন দর্শককে ধরে নেওয়া হয়, যখনই একজন হত্যাকারীকে ধরে নেওয়া হয়, বছর 2 বছর পর তাকে জামিনে নিয়ে আসা হয়। এই যে 6 বছরের শিশু ধর্ষণ করলো, সে নিজের মুখে স্বীকার গেল, হাতে নাতে ধরা পড়েছে। গতকাল পুলিশ প্রশাসন এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে, এবং কতটুকু আইনের ব্যবস্থা নিবে তা আমাদের অজানা, নাকি টাকার উপর বিক্রি হয়ে যায় সেই ধর্ষণ। আসুন, আমি এখানে থাকা 2জন ভাই আছে, গতকাল রাতে কি ঘটেছিল, কিভাবে ধর্ষণ করেছিল, তারা যতটুকু জানবে ততটুকু আপনাদের সামনে আমি তুলে ধরছি। আসসালামু আলাইকুম দর্শক, ব্যাপার হয়েছে জানি আলম লোকটা ভ্যানগাড়ি চালা, তার নাম হলো বিবিরাটা কোটিপতি। এখন ব্যাপার হয়েছে একটা শিশু বাচ্চা উত্তরামাটিয়া আদর্শ গ্রাম আশ্রয় কেন্দ্র, কি করছে, ছোট একটা বাচ্চা, 5 বছরের বাচ্চা না 6 বছরের বাচ্চা, আমার পাশে প্রতি। তাহলে সে এই বাচ্চাটার দিনের 9টা বাজে মানে ওই বাসার থেকে আনছে, মানে আমার পাশে যে রুম মেয়েটার ওই রুমের থেকে আনছে। আনার পরে এই মেয়েটারে এখানে নানা নাতি ডাকে, এই মেয়েটারে এটার ভিতরে ঢুকাইয়া এই মেয়েটারে হাকাম করছে। তো এই মেয়েটারে ভয় দেখাইছে, এই আবার নেবার সময় মেয়েটারে অনেক বস্তু মজা টজা কিনি নিয়ে গেছে দিয়াইছে। তো আবার বলছে তুই যদি প্রকাশ করস তা তোরে জব করে দিম। তো এই মেয়েটা আবার ভয়ে আতঙ্কে গোড়া দিন কিছু ন হয়। ঘটনা করছে তো দিনের 9টা বাজে দিনেই করছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা।
এই আমরা দিনের 9টা বাজে, তো ঘটনাটা ফাঁস হয়েছে সন্ধ্যার পরে। মেয়েটা খানা পানি খায় না, ভয়ে আতঙ্কে, মেয়েটা বাথরুমে যায় না, পেশাব করে না, এনতেন। এটা আমি শুনছি মেয়ের বাবার কাছে, মার কাছে। তো এটা আমি শুনতে পারছি রাতের 9টা বাজে। এই ঘটনাটা আমি জানতে পারছি রাতের 9টা বাজে। তা আমি ওরে আবার কি করছি, কাঞ্চনপুর থেকে গিয়ে ধরে আনছি। পালাইছিল? হ্যাঁ, না, ও আবার এন থেকে সন্ধ্যার সময় গাড়ি চার্জ দিয়ে পালাইছে। আচ্ছা। তো আমি আবার রাতের 9টা বাজে খবরটা শুই না, আমি কাঞ্চনপুর থেকে ধরে আনছি। আমি বলছি এটা বিচার হবে, হ্যাঁ, আইন আছে, সাংবাদিক আছে, বিচার হবে। আমি ধরে নিয়ে আইছি, আনার পরে 2-3টা সত্তাপ্পা দিছে, দেওয়ার পরে পুলিশের কাছে হস্তান্তর করছে। এতটুকু আমি। একজন এখানের বাসিন্দা, বাংলাদেশ সরকার আমাকে কিছু নাই বিদায় এখানে থাকার জন্য আশ্রয় দিয়েছেন। আমরা তো আশ্রয় দিয়েছি, আমরা তো বাইরে থেকে আসি না, আমরা এই দেশের লোক। আমরা এখানে থাকি বলি আমরা কি ফুঁসি গেছি? আমাদের একটা মানিজ্যত আছে না, আমাদের সবার ফ্যামিলি আছে, যে কোনো দুঃখের বিষয় সব আছে, দুঃখের বিষয় থাকার জায়গা নাই, বিটা নাই, তার কারণে সরকারের কাছে আমরা ভিক্ষা চাইছি। সরকার, আমার বাংলাদেশ সরকার আমাদেরকে সম্মান দিয়ে একটা ভিক্ষা দিয়েছে, একটা থাকার জায়গা দিয়েছে, একটা ঘর দিয়েছে। ওই জায়গায় থাকি বলে আমাদের কি সম্মান? সবাই নিজের হাতে আইন তুলে নিতে হবে। আমরা যেন খুনি না হই, আমাদের হাতে যেন আইন তুলে না আনি, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে আমরা জোর দাবি জানাই। এই মানুষটা কেমন? হ্যাঁ, এই মানুষটা যে আপনারা দেখতেছেন, দেখবেন, এই মানুষটারা এই বয়সে যদি এই কাজ করে, তো তাইলে এই মানুষের বিষয় যদি না হয়, তাহলে এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে না, যুবক ছেলেরা আছে না, তাদেরকে কিভাবে সামলাইতে হবে আমাদেরকে এখানে? হ্যাঁ, আমাদেরকে এখানে থাকি বলে এখানে আমরা ফুঁসি গেছি না। আমার সরকারের আমার ভাই বক্তব্য দিচ্ছেন, আমার কাছে ভালো লাগছে। আর আমার সরকারের কাছে আমার একটা দাবি, হ্যাঁ, এখানে নিরাপত্তা নাই, এখানে সরকারি কোনো প্রশাসন আসে না। চাই আর ফুয়াকল নিরাপত্তা এবার বিচার চাই আর মানে আর কথা কথায় মানুষের মারি পেলাই গা মারি হাত তুলতুয়াই মানে কোনো কেন অন্যায় অন্যায় করে দিন নলই পেলাগে গাটো হাত তুলতে চাই বুঝুন না, ইয়ার নিরাপত্তা চাই। দর্শন করতে যাবে কি? এবারে বিচার চাই, এবার বিচার চাই, এলে এলে আর ফুজি ব্যাকুন গিয়ে ইয়ার বিচার চাই আর। এই মানুষ যাবে 5 বছর যে শিশু বাচ্চারা নির্যাতন করছি, দর্শন করছি, ইবে পরশুদিন আর বানিয়ে লুটি দিব হইয়ারা রুম মাদি ডাকি নি, ডাকিয়ারা হাত বেড়াই ধরি রুমত যখন ঢুকাই ফেলা দিকাই তোমার এক জিনিস দেখায়, রুমত যখন ডাকিয়ারা হাত বেড়াই ধরি টানি না গো মেহাই আর চিকুর মারি, মামি কই চিকুর মারি ঘর তুমি বাইরে গিয়ে, তো আর কই আমি হুঁচর করছি, সদায় লুটি দিবেলা সদায় ডাকি, তো কই লুটি দিবেলা তুমি ডাকো, তুমি এবার ঘরের দরজা নিয়ে দিতে, নইলে তোমার ঘরের সামনে দরজা টানি দিতে, তুই রুমত কিলে টানি নিয়ে গেলো সদায় হাত বেড়াই দর্জি কি অন্যায় হই না। তা কই যে এখন সর্দার মারা কব, হর মা সর্দার কব, এটা বহুত খরা শাসন হয় মাদ্যর ঘরে, তুমি এখন করলে করবে, তো বেড়া বেখান যে খানত দর্জি আর মানে তোবা দর্শন করিবার আগে নাকি আর আগে দর্শন করিবার একদিন আগে না আগর গো আর বানি এই রুমর আর বানি বেড়ে, তো হয়তো খানত দর্জি সর্দার হয়তো মানা করছি, মারও হয়তো মানা করছি, হ্যাঁ, পরশু দিনের ঘটনা ইয়েন খালিয়ার ঘটনা দিয়ে তাইছে ইয়েন আর যখন যখন তোবা খারের মানে কি খানত দর্জি একবার বসি একবার উঠি আয়ার জীবন খান করতো না, কি আর নহইও, তো আর কি আর নয় এখন খালিয়ে এমনি একজনের কাছে আমি ফিরিস মাদি গরু গোস্ত রাখি, তো আর আয়ের কথা আন্টি আন্টি গোস্ত কথা আন্টি গোস্ত কি তুমি লই যাও গো, আমি ফ্রিজ বন্ধ করে দিই, তাই গোস্ত লাই যাই দেখি দি তার ফ্রিজ আছে, আবার মানুষ যেবার দর্শন করছি তার ঘরে ফ্রিজ আছে, ঘরের তালা মারা, এবার দেখি যে মেহাই বেড়ে লই হাত বেড়াই ধরে টানি কেউ জানে, তা কই যাই তো মনে করছি অনেক ইন গই অনতদের আসন খোঁজা আর গাড়ি আছে খোঁজা ন যায় খোঁজা আর খোঁজা এদিকে তো খোঁজা আনত যাবে এখন খোঁজাবে আর নাতিন, তো খোঁজা মানে নাম করিবে খোঁজা মুকুর মেপা ইয়ান যখন কই এরা এদুর মাঝে আনি আনি আর ফিরিস বেড়া বেসাই দরজাত বলি মেহাইবার আনো দেখি মেহাইবার মানে খানা দিয়ে আর ভিতর মুখ ঢুকে রাখি, মেহাইবার ন দেখি বেড়াবে দরজাত বলি আয় গুস্তই নিলে হাত টানি দি এদুর মাঝে আয় রুমত গে আবার 10 মিনিট পরে আর মানুষ করে রাখতে ফাটাই এড়ে যাই দেখি যে ঘর তালা মারা আয় আর কিছু কন্যা পারে এদুর, তো এখন দেখি যে আর তো ছেলে মেয়ে আছে, ছোট ছোট বাচ্চা আছে,
আর সরকারে বা আর গদ দুয়ার নাই বিড়ে বাড়ি নাই সে সরকারের কাছে আপত্তি করছি আর এখান এখান গদ দিকি তো আর এটা বসবাস গরম করবো তো এখন এগিন করলি আজ মানুষ কোন করে ফেলার রাতিয়ে দিন মারি আনি ছোড়ো বাচ্চারা নির্যাতন করে তো এগিন করলে আর তারা বসবাস করতে দিত না আর নিরাপত্তা চাই দর্শন করছি যে এবার আর বিচার চাই। আর দেশের এলাকার ভিতরে আইলাম সরকারের গদ দিই আর চাই যে বুড়ো বাচ্চা সকল আছে মাই সকল আছে পুয়া আছে ইনুর আর নিরাপত্তা চাই। আর জীবে যে ঘটনা ঘটাই যে এই ঘটনা আর বিচার চাই। কুয়াশা আছে তে আর বিচার চাই হুয়ালরা আর কিবাও রাখতুম এটা আর সরকারের গদ দিই আর কি নিরাপত্তা নাই আর তো বিচার এন্ডে আমরা এলাকাবাসী বাসিন্দা আদর্শ গ্রামত আর একখান দোকান আছে সামনে। এখন এটা এই এলাকার মধ্যে শিশু গুরু 6 বছর যে মেয়ে পরে দর্শন করার এই সিস্টেমর কোনোদিন আর চোরা হালত তো কোনোদিন ন দেখি এই এলাকার মধ্যে এই সিস্টেমর এই সরকারের পক্ষ যদি আর এটা বিচার নয় এটা মনে করে ইন বাড়ি দেব ইন আর বিচার চাই এটা ইন আর বিচার মনে করো বিচার ব্যাকিন বিচার চাই আর এই কোন দর্শন ইয়েন একখান ভালো একখান পরিবেশ ভালো একখান জায়গা আছিল আদর্শ গ্রামত মানুষ ইন আইনের ফরদে আর এলাকার বন্যায়র দুর্নামর ইন যে নয় এন্ডে। দর্শক, এলাকায় অনেক মানুষ, যখন আমি এইমাত্র কথা বলছি অনেকজন আমার দিকে তাকিয়ে আছে, সবাই চায় তাদের নিরাপত্তা। অনেকেই বলছেন এখানে আমাদেরকে ঘর দেওয়া হয়েছে, কিন্তু সরকারি মানুষ যারা প্রশাসনিকভাবে যারা দায়িত্বে আছেন তারা এখানে এসে কোনো খোঁজ খবর নেই না। আমি অনুরোধ করব ফটিকছড়ি প্রশাসনকে, আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন আপনারা মাঝে মধ্যে এই এলাকায় ফটিকছড়ি উত্তরাঙ্গামাটিয়া রাবার বাগান আশ্রয়ন প্রকল্পে আসবেন এবং ঘুরবেন এবং এদের গরিব মানুষদেরকে দেখবেন। আপনারা তাদের পাশে যদি না দাঁড়ান তারা যাবে বা কোথায়? অবশ্যই আসবেন এবং দেখবেন। এবং যে দর্শনটি করা হয়েছে গতকাল দিনের 9টায় প্রকাশ হয়েছে রাতের 6টার পর, এই দর্শনের বিচার যেন হয়। ফটিকছড়িবাসীর কাছে আমি আবেদন জানাই, ফটিকছড়িবাসী বিভিন্ন সংগঠন, বিভিন্ন টিম, বিভিন্ন যুবক তরুণ রয়েছেন, আপনারা সকলেই এগিয়ে আসবেন, এই এলাকায় আসবেন, খোঁজখবর নেবেন। যে দর্শন করেছে অবশ্যই তাকে আপনারা চিনেন, সেই কোনো পুরাতন চেহারা নয়, সেই গাড়ি চালায়, আপনারা ভিডিওতে দেখেছেন। আপনারা সকলেই এই শাস্তি যেন সেই পায় এই ব্যবস্থা করবেন, কারণ আমাদের প্রশাসন দেখা যায় টাকার বিনিময়ে যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে রাজি। অনেক সময় দেখেছি আমরা চাই না আমাদের সমাজ নষ্ট হোক, আমরা চাই না আমার দেশ অন্ধ হয়ে যাক। আমরা অনেক জায়গায় গিয়ে অনেক কিছু তুলে ধরি, কিন্তু তার বিচার হয় কোথায়? কোথায় গিয়ে তার বিচার দাঁড়ায়? আমরা অন্ধ হয়ে থাকি, আমাদের হাত পা বাঁধা থাকে, আমাদেরকে হুমকি দেওয়া হয় যখন কোনো আমরা গুরুত্বপূর্ণ নিউজ করতে যাই। আজকে এই নিউজটা করতে এসে আমি অনেক বাধাগ্রস্ত হয়েছি। অনেকে নিষেধ করেছে যে এই নিউজটা করিয়েন না। এই নিউজ যদি আমি না করি আপনারা জানবেন কিভাবে যে এখানে দর্শন হয়েছে? বলেন, আপনার সন্তানের সাথে গতকাল যদি আপনার সন্তানের সাথে কালকে দর্শন হয়, যদি আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে দর্শন হয়, তখন আপনি কার কাছে হাত পাতবেন, কার কাছে ভিক্ষা চাইবেন বিচারের? বলেন। তাই আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমাদেরকে হুমকি দিয়ে কোনো লাভ নাই, যতই হুমকি দেন না কেন। ফটিকছড়ির সাংবাদিকরা কে কী রকম সেটা আমার দেখার বিষয় নয়। আমি বেলাল যতদিন ফটিকছড়ির মধ্যে বেঁচে আছি ইনশাল্লাহ সত্যতা তুলে ধরবো, যদিও বা আমার মৃত্যু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। এর মতো নিকৃষ্ট লোক বাংলাদেশে যেন থাকতে না পারে, তাকে ফাঁসিতে যেন ঝুলিয়ে দেওয়া হয়। ছোট্ট শিশু, 6 বছরের শিশু কি দোষ করেছিল? তাকে আবার জবে করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে। তাকে মজা কিনে দিয়ে বলছে যে যদি বলে দাও তাহলে জবে করে দেওয়া হবে। কত বড় সাহস তার, কত বড় কলিজা, সেটা আমি একটিবার দেখতে চাই। প্রশাসনের কাছে বিচার চাই। আপনারা সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেহেতু পায়ের অবস্থা অনেকটাই খারাপ। আপনারা দেখেছেন 19 তারিখ থেকে আমার পরীক্ষা, জানি না পরীক্ষা দিতে পারবো কিনা। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।